কি? একটি হচ্ছে মানুষের রেজেক, আর একটি হচ্ছে মওত। সাহাবাই কিরাম শুনলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বানালেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আর নামাজের পরেই হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে গিয়ে বসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পর হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বলো, কিছু বলবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমরা তো ইবাদত বলতে আমরা ঈমানের কথা শিখেছি, নামাজের কথা শিখেছি, রোজার কথা শিখেছি, যাকাতের কথা শিখেছি, হজের কথা শিখেছি। ইয়া রাসূলুল্লাহ, আর যদি কোনো বিশেষ আমল থাকে মৃত্যুর আগে পর্যন্ত করব, যদি একটু শিখিয়ে দিতেন, যদি একটু বলে দিতেন, আমরা উপকৃত হতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু কাতাদা বলেন, আমার রাসূল, আমার মাহবুব নবী, আমার কলিজার টুকরা আমাকে 6টি বিষয়ের উপরে ওসিয়ত করলেন। বললে, ও কাতাদা, দুনিয়া এবং আখিরাত তোমার জন্য সুন্দর হবে, সুগম হবে, কষ্টবিহীন জীবন যাপন হবে, শান্তি থাকবে, সমৃদ্ধতা থাকবে, সচ্ছলতা থাকবে, আত্মীয়তা থাকবে, সম্পর্ক বাকি থেকে যাবে। এই 6টি আমলকে খুব গুণ দিয়ে মানবে, মন দিয়ে শুনবে, আর এই আমল করবে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ পর্যন্ত পৌঁছে দেবে। আমি রাসূল কিয়ামতের দিনে যাদের শাফাআত করব, আমার শাফাআতের ব্যক্তিত্বদের মধ্য দিয়ে এই 6 আমলকারীর জন্য আমি অবশ্যই শাফাআত করব। বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দেন। আল্লাহ রাসূল একটা একটা করে গোনাতে লাগলেন। বলে, রব্বুল আলামিন মানুষের জীবনকে একটা মেয়ার বানিয়ে দিয়েছে। আমি আপনি পৃথিবীর কেউ, কোন ঋষি মহারিষি, কোন ওলি পীর বুজুর্গ, আমার আপনার ক্ষমতা নাই, আমার আপনার কোনো যোগ্যতা নাই। আমি আপনি নিজের জিন্দেগিকে, নিজের সময়কে, নিজের আয়ুকে, নিজের হায়াতকে বাড়িয়ে নিতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু কাতাদা, প্রথম নাম্বার একটি আমল বলবো, সেই আমলটাকে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর, সমৃদ্ধশালী, লম্বা জিন্দেগি দান করবে। তোমার হায়াতে আল্লাহ বরকত দেবে, তোমার জীবনের হায়াত এবং আয়ু বেড়ে যাবে। হযরতে আবু কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে অবশ্যই শুনিয়ে দেন। বললে, শুনে নাও, লা ইউজাদু ফিল উমরি ইল্লা বিররিল ওয়ালিদাইন। তুমি তোমার জিন্দেগিকে যদি বাড়িয়ে নিয়ে যেতে চাও, তোমার জীবনটা সুখের জীবন বানাতে চাও, তোমার জন্য প্রথম নম্বর উপদেশ, তুমি জানো প্রাণ ভরে মা বাপের সেবা করিও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা মা যাদের বেঁচে আছেন, সেই সোনার চাঁদ যদি চাই, একটু হায়াত বানিয়ে নেব, একটু সমৃদ্ধশালী জীবন নেব, একটু লম্বা হায়াতের জিন্দেগি নেব, তার জন্য ডাক্তার পালা, ওষুধ টষুধ কোনো খরচা করার লাগে না। শুধু পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, মা বাপের সঙ্গে দুর্ব্যবহার যেন না করে। রাসূল আমার ইরশাদ করেন, আমি কিয়ামতের দিনে সারা বিশ্বের মানুষের জন্য শাফাআতের জন্য আল্লাহর দরবারে আমি দরখাস্ত করিব, আমাকে অনুমোদন দেওয়া হবে, কিন্তু 5 ব্যক্তির জন্য অনুমতি থাকবে না। সেই 5 নম্বরের 3য় নম্বর, উকুকুল ওয়ালাদাইন, যারা পিতা মাতার অবাধ্য সন্তান। সেই জন্য কাতাদা গো, আব্বা মাকে সেবা করে, তারে ভালোবেসে মোহাব্বত করে কখনো যেন তাদের নাফরমানি করো না। আব্বা মা যাতে রাজি, খোদা তাতে রাজি। আব্বা মাকে নারাজ করিলে তোমার আরশ পর্যন্ত নারাজ হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম আমল হচ্ছে মা বাপকে খুশি রাখো, মা বাপের সেবা করো, পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করো না, ভালো ব্যবহার করো। এটা 1 নম্বর আমল। বলে, জিন্দেগি আল্লাহ বাড়িয়ে দেবে,
সমৃদ্ধতায়, সচ্ছলতায়, সুখে, অর্থ, টাকা, পয়সা, গাড়ি, বাড়ি মানুষকে সুখ দিতে পারে না, দিতে পারে না। শেখ সাদী রহমতুল্লাহ আলাই, পারস্যের কবি, বিখ্যাত কবি, তিনি একটা ছোট্ট গল্প লিখেছেন, একটা এতটুকু গল্প লিখেছেন যে টাকা পয়সা, অর্থ, গাড়ি, বাড়ি, সমস্ত পাওয়ার, পজিশন, ক্ষমতা, লোকবল, বাহুবল, দলবল মানুষকে শান্তি সুখ দিতে পারে না। এ বিষয় নিয়ে একটা গল্প লিখেছে। বলে একটা যুবক, বছর 22-23 তার বয়স। আমার কথা বুঝছেন তো? একটা যুবক, তার বছর 22-23 বয়স, বিবাহর সময় হয়ে গেছে। তার আব্বা মা বারবার তাকে বিবাহের জন্য বারবার বলছে, বাবা বিবাহ করে নাও, কবে মরে যাব, তোমার বউ দেখে যেতে পারবো না, ইত্যাদি ইত্যাদি বারবার বলে। বলে আব্বা একটু অপেক্ষা করে, একটু সময় দাও। সে একদিন চিন্তা করলো যে আব্বা মায়ের কাছ থেকে সময়টা বার করে নিচ্ছি, তার কারণ আমি এমন একটি সমৃদ্ধশালী সংসার চাই, এমন একটা সুখী শান্তিময় সংসার চাই যেখানে দুঃখও থাকবে না, ব্যথাও থাকবে না, অভাবও থাকবে না, অভিযোগও থাকবে না। তো খোঁজার জন্য সে বের হলো। শুনলো অমুক জায়গায় একজন বড় আল্লাহর ওলি, একটা বুজুর্গ বাস করেন, সেখানে তার শরণাপন্ন হলেন। আল্লাহর ওলির কাছে গিয়ে বললেন, হুজুর। বলছে বলো। বললে আপনি আমার জন্য দোয়া করে দেন, আপনি আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমৃদ্ধশালী জীবন দেয় এবং আমাকে সুন্দর একটি বউ দেয়, আমার যেন অনেক অর্থ টাকা পয়সা থাকে, গাড়ি বাড়ি বাংলো, সুইমিং পুল, কার ইত্যাদি ইত্যাদি, চাকর বাকর নৌকর সব কিছু থাকে, কোনো জিনিসের যেন অভাব না থাকে এবং শান্তিও থাকে। আল্লাহর ওলি বলছে, हर चे खाहद रा मन रूये रब दर दुनियाए दरानिस्त। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে এমন বানিয়েছে যে দুনিয়ার ভিতরে কোনো মানুষ এই দুইটা জিনিস একসঙ্গে পেতে পারে না বাবা। বলছে অনেকজনকে দেখেছি আমি, নদিয়া জেলায় দেখেছি, বর্ধমান জেলায় দেখেছি, বীরভূম জেলায় দেখেছি, বিভিন্ন রাজ্যে দেখেছি, বিভিন্ন কন্টিনেন্টসে দেখেছি যে তারা অনেক সুখী সমৃদ্ধশালী, তাদের সুন্দর বউ, তাদের বড় বড় বিলাসবহুল অট্টালিকা, বাংলো, বাড়ি, বড় বড় সুইমিং পুল, বড় বড় কার, অনেক বড় বড় ইন্ডাস্ট্রি, বড় বড় কারখানা ইত্যাদি, চাকর বাকর নৌকর। আপনি বলছেন নাই? আল্লাহর ওলি এই নওজওয়ানের মনের ফিলিংস, তার চাহাত, তার মনের উতালতা তিনি অনুভব করলেন, অনুধাবন করলেন, আর বললেন বাবা এক কাজ করো। বলে জি। বলে বাড়ি যাও, বাড়িতে গিয়ে একটা খাতা নাও আর একটা কলম নাও আর কিছু খাবার নাও, খাবারটা ঘাড়ে বেঁধে নিয়ে তুমি বেরিয়ে পড়ো। একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, তুমি যতদূর তোমার সামর্থ্য আছে তুমি খোঁজো। যেই মানুষটাকে দেখে তোমার মনে হবে সুখী, সমৃদ্ধশালী, শান্তিওয়ালা, অভাব নাই, অভিযোগ নাই, দুঃখ নাই, ব্যথা নাই, যন্ত্রণা নাই, সেই মানুষটার নাম আমার কাছে লিখে নিয়ে আসবে। আর সেই মানুষটার নাম ধরে আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে যেন তার মতো করে দেয়। বললো গুড পয়েন্ট, ভালো কথা। বাড়ি গেল, আব্বা মাকে বলে কিছু খাবার টাবার সংগ্রহ করলো আর খাতা কলম নিয়ে বেরিয়ে পড়লো। ভাবলো নদিয়া জেলাতে হবে না, বর্ধমানেও হবে না, বীরভূমেও হবে না, তাহলে ঝাড়খণ্ড চলে যায়, বাংলা ছেড়ে ঝাড়খণ্ড, ইউপি, বিহার, ইউপি, কাশ্মীরে গেল। সুন্দর আইসল্যান্ড, খুব উন্নত মানের জায়গা, আপেলের চাষ, খুব ভালো ভালো জায়গা খুঁজছে, খুঁজতে খুঁজতে একদিন দেখলো একটি পাহাড়ের চূড়ায় সুন্দর একটা বিলাসবহুল বাংলো, অট্টালিকা, বাড়ির ভিতরে সুইমিং পুল। আপনাদের এখানে ফোয়ারা উঠছে, তার বাড়ির সামনে 2টো ফোয়ারা উঠছে, অনেকগুলো গাড়ি দাঁড় করানো আছে, অনেক চাকর বাকর ঘোরাঘুরি করছে, অনেক তার বাড়িতে সব সামান আছে। সে একদিন অপেক্ষা করলো, পাহাড়ের কাছে লুকিয়ে লুকিয়ে দেখলো তার বাড়ির বউ এত সুন্দরী বলে আমি জীবনে দেখি নাই।
ভাবলো এই লোকটাই সবচেয়ে ভালো আছে। সকাল হলো, লোকটা বাড়ি থেকে বেরিয়ে আসছে, এ যুবক সামনে গিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যুবক বাড়ি কোথায়? বলে সেই পশ্চিম বাংলা, সেই নদিয়া জেলা, শেষ জেলা। আচ্ছা, এতদূর কি করতে এসছো? বলে আপনার মতো একটা ম্যান খুঁজতে এসেছি। বলে আমাকে নিয়ে কি করবে? বলে আপনার নামটা একটু দেন, আল্লাহ আপনাকে সুখে, সমৃদ্ধতায়, সচ্ছলতায়, সব জিনিস দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, বাড়ির বউটাও আপনার খুব সুন্দরী, আমার মন আপনার মতো আমি একটু হতে চাই, তা আপনার নামটা একটু আমাকে লিখে দেন, আমি আল্লাহর ওলি বুজুর্গকে দেব, তো আপনার মতো আমিও সমৃদ্ধশালী হয়ে যাব। লোকটি যুবকের হাত দুটো ধরলে, বাইরে নিয়ে গিয়ে বললে, বাবা তোমার যদি ইচ্ছে জাগে তুমি ফেরাউন হওগা, নমরুদ হওগা, কথা বুঝলে, তুমি অমক হওগা, তুমি যোগী হওগা, হবে তা, আমার মতো হয়েও না। বলে কেন? বলে এই পৃথিবীতে আমার মতো দুঃখী আর কেউ নাই। বলে কি বলছেন, এত বড় বাড়ি? বলে কি বাড়ি দেখছো, এছাড়া এখনো 4টে বাড়ি আমার আছে। এত গাড়ি? বলে এখানে 12টা গাড়ি আছে, এখনো 12টা গাড়ি বাইরেটা পার্কিং করা আছে। এত চাকর? বলে আমার বাড়িতে যা আছে এর থেকে 20 গুণ চাকর আমার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আছে। বলে আপনার এত সুন্দর বউ? বলে কটা বউ দেখলে আমার? বলে একটা। বলে এর থেকেও 2টো আরো সুন্দরী আছে, কেউ মিস ওয়ার্ল্ড, কেউ মিস ইউনিভার্স, কেউ মিস ইন্ডিয়া, সুন্দরী সুন্দরী। তাহলে আপনি সুখী নয় কেন? বলে আমার হাতে কি? বলে এটা ঝোলা। বলে আমি বাজার করতে চললাম, 2 ঝোলা বাজার করব, 1 ঝোলা বাজার তারা নিয়ে নেবে 3 বয়ে, আর 1 ঝোলা বাজার নিয়ে স্টোভে পাম দিয়ে আমাকে নিজে রান্না করে খেতে হয়। বলে কারণ? বলে প্রথম বিয়ে করেছিলাম শান্তিতে সুখে থাকবো বলে, বউ মানেনি, দ্বিতীয় একটা বিয়ে করলাম, প্রথম বউ তাকে নিজের দিকে ধাবিত করে নিলে, হলো না, তৃতীয় করলাম, সেও 3 জনাই দল বেঁধে নিলে, আমাকে নিজে রান্না করে খেতে হবে আমার মতো। বলে দরকার নাই। আরো আগে বাড়ে, অনেক রাস্তা যাওয়ার পরেই তার মনে মনে একটা ধারণা হলো, বাড়ি ঘর টাকা পয়সা গাড়ি বাড়ি দেখলে হবে না, তার বউ তাকে মানছে কিনা তাকে দেখতে হবে। এবার দেখতে হবে, ঠিক এক জায়গায় পৌঁছেছে, সব কিছু আছে, এ যা দেখেছিল তার চেয়ে আর বেশি আছে। চিন্তা করলে এবার দেখে ওর বউ মানছে কিনা। সকালবেলার সময় একটুকু রোদ উঠেছে, স্বামী থলি নিয়ে বাজারে যাচ্ছে, বউ পিছন থেকে আওয়াজ দিয়ে বলছে, শোনো প্রিয়তম। বলছে বলো। বলে তুমি রোদ্রেতে যেও না, তোমার গায়ে রোদ লাগলে আমাকে ছ্যাঁকা লাগে। এই সর্বনাশী তো বউ তো নয়, এ তো লাইলি মজদুরে বাবা। বলে শোনো প্রিয়তম, তুমি তাড়াতাড়ি চলে আসবে, তোমার সামনে না থাকলে আমার খেতে ভালো লাগে না। বলে একদম পারফেক্ট জায়গায় চলে এসেছে, যেমন গাড়ি, যেমন বাড়ি, যেমন সুন্দরী, তার থেকে বড় মান্যওয়ালি বউ, ইনশাআল্লাহ। থলি লিসে বেরোচ্ছে, গিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা বাড়ি বাবা? হুজুর সেই নদিয়া জেলা। কি দরকার বাবা, কোনো সাহায্যের জন্য এইছো? আপনার নামটা শুধু জানতে এসেছি। নদিয়া জেলা থেকে আমার নাম জানতে এসছো? কারণ? বলে আপনার মতো সুখী, সমৃদ্ধশালী, শান্তি, এই প্রিয় জীবন আমি চাই, আপনি নামটা লিখে দেন, আমার বুজুর্গকে দেব, আমার বুজুর্গ দোয়া করে দেবে, আমি আপনার মতো শান্তি। বলি কি শান্তি দেখলে? বলে এত টাকা, এত গাড়ি, এত বাড়ি, এত মাল, এত মাত্রা, এত চকর বাকর। বলে তুমি যা দেখলে এখনো এর থেকে 50 গুণ আমার আছে। বলে তবে আলহামদুলিল্লাহ। আবার আপনার পরিবারকে দেখলাম, এত সুন্দরী, আবার আপনাকে এত ভালোবাসে, আপনার গায়ে রোদ লাগলে আপনার পরিবারকে ছ্যাঁকা লাগে, তার মানে কত প্রেম। বলে ও খ্যাপা ছেলে, নজওয়ান, তুমি আমার একটি পরিবারকে দেখেছো? 2টো পরিবার ঘরে ভরা আছে এখন, তারা আমার জন্য খানা তৈরি করছে, আমি আসবো খাবো, আমাকে হাত দিয়ে খেতে দেয় না। আজকে 10 বছর আমি হাতে খানা খাইনি, তারা আমাকে খাইয়ে দেয় মোহাব্বতের সঙ্গে। ওই সর্বনাশ, তাহলে আপনি তো বিরাট সুখী মশাই। বললো বাবা তুমি আল্লাহর কাছে দোয়া করো গা,
দোয়া করে তুমি জাল্লাদ হওগা, কারুন হওগা, তুমি বুশ হবে তো হওগা, তুমি যদি বিনিয়ামিন নেতানিয়াহু হবে তো হওগা, তুমি আলেকজান্ডার হওগা, তুমি হিটলার হওগা, কিন্তু আমার মতো তুমি হইও না। বলে কারণ এত সুখেও আপনার মতো হবে না। বলে বাবা একটা দুটো তিনটে বিয়ে করেছে শুধু একটি ছেলের আশায়, আল্লাহ একটাও সন্তান দেয়নি। লোকে আমাকে বাঁচা বলে, সকালবেলায় বাড়ি থেকে বেরোলে আমার সামনে বললে লোক মুখে কাপড় দেয় বলে আটকুরুর মুখ দেখি না। আমার মতো দুঃখী কে আছে বলো? কথা বুঝে বা? তাহলে সুখ শান্তির জায়গা দুনিয়া নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দিয়েছে, লা ইউজাদু ফিল উমরি ইল্লা বিররুল ওয়ালিদাইন। লম্বা সুখী জিন্দেগি যদি পেতে চাও, আব্বা মায়ের সেবা করো, মা বাপকে ভালোবাসো। পিতা মাতার দোয়া ভিন্ন পৃথিবীতে কেউ সুখী হতে পারে না। বলে হুজুর 2 নাম্বারটা বলুন। আল্লাহর রাসূল বললেন, তোমার দ্বারাই যতদূর সম্ভব হবে তুমি আল্লাহকে ভয় করো। ইয়া আবা কাতাদা ইত্তাকিল্লাহ, ওগো আবু কাতাদা তুমি আল্লাহকে ভয় করো, খুব বেশি বেশি ভয় করো। বললে হুজুর এই আমলের বিনিময়ে কি পাবো? বলে জীবনে তোমার কখনো অভাব হবে না। একবার সুবহানাল্লাহ বলবেন না? আল কোরআন 28 নম্বর পারা, সূরার নাম সূরাতুত তালাক। রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে না দেখে দুনিয়াতে যারা এত ভয় করে, আমি আল্লাহর ভয়ে তারা গুনাহ করে না, শরাব পান করে না, জিনা করে না, এক অপরের খিয়ানত করে না, আমায় ভয় করে। আমি আল্লাহ তাদেরকে বলছে ইয়াজআল্লাহু মাখরাজা, শত সমস্যার ভিতর দিয়ে তোমাকে বেরোনোর রাস্তা বের করে দেব। শুধু তাই নয়, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমাকে এমন জায়গা থেকে রিজকের ব্যবস্থা করে দেব তোমার কল্পনাও তা ছিল না। একবার জোরে সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহকে ভয় করো, রিজকের অভাব হবে না। আল্লাহ বলছে। নবীজি দ্বিতীয় আমল শেখালেন, সদা সর্বদা জলে জঙ্গলে একাকিত্ব নির্জনতায় লোকালয়ে, শ্বশুর ঘরে, শালীর ঘরে, বুনাইয়ের ঘরে, নিজের বাড়িতে একাকিত্বে, বিবির বিছানায়, মায়ের কাছে, বাপের কাছে, পাড়া প্রতিবেশীতে, পাড়া প্রতিবেশীর মোড়ল বানিয়ে দিলে সেখানেও হর হালাতে আল্লাহকে ভয় করো। জীবনে রিজকের সমস্যা হবে না, সব সমস্যা আল্লাহ মিটিয়ে দেবে। নাম্বার 2। নাম্বার 3, قال النبي صلى الله عليه وسلم حب الجار। রাসূল আরবী ইরশাদ করলেন, ও আবু কাতাদা তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসিও, বলে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোনোদিন বিপদে ফেলবে না। প্রতিবেশী হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, মজুসি, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যে কেউ প্রতিবেশী হোক, সে যেন আপনার কাছ থেকে ভালোবাসার প্রাপ্য হয়। প্রতিবেশীর হক হচ্ছে 5টা, যদি মুসলিম হয় 5টা, অমুসলিম হলে 3টে। এই হকগুলো পালন করো। যদি তুমি প্রতিবেশীর হক আদায় না করো, কাল কিয়ামতের মাঠে রব্বুল আলামিনের দরবারে তোমার প্রতিবেশী তোমার বিরুদ্ধে যদি অভিযোগ জানায়, তোমাকে জান্নাতের দরওয়াজা থেকে টেনে জাহান্নামে ফেলে দেবে। قال النبي صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن। নবী আমার বলেন, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়, আল্লাহর কসম সেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, কিলা
ওগো রাসূলুল্লাহ সেই ব্যক্তিকে যার জন্য একবার দুবার তিনবার কসম খাইয়ে আপনি বলিলেন সেই ব্যক্তি মুমিন নয়, হতভাগাটাকে? রাসূল আমার তার পাক জবানে রোমীয় মুখ মিশ্রিত বাণী ইরশাদ করলেন, আল্লাযী লা ইয়ামানু, বলে ওই ব্যক্তির জন্য বলছি যে ব্যক্তির দ্বারাতে তার প্রতিবেশী নিরাপত্তা পাই না, প্রতিবেশীকে এত কষ্ট দেয়, প্রতিবেশী আমার অতিষ্ঠ হয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। আমি আমার প্রতিবেশীকে, আমি আমার বাড়ির পাশের লোককে, গরিব হোক বা ধনী হোক, তার বাড়ির রাস্তা আটকিয়ে দিই, তাকে কষ্ট দেব, তার সঙ্গে দুর্ব্যবহার করব। এই কষ্ট দেবো বলে তার প্রতি যদি দুর্ব্যবহার করি আর আমি মসজিদে সুবহানাল্লাহ 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 বলি, ফেরেশতা কি বলবে? পাড়ার লোকটার সাথে ব্যবহারটা ভালো করে আইগা, তারপরে বলবে সুবহানাল্লাহ। আর তা না হলে সব ফানা ফিল্লা হয়ে যাবে। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করো না। হযরত আবু কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 4 নাম্বারটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, টকটক করে বলবো সময় পালিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্মীয়দের সঙ্গে কখনো বিচ্ছেদ ঘটিও না। আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। তুমি ব্যবসা করবে, বরকত হবে না। চাষ করবে, তোমার সম্পদে বরকত নাই। তুমি চাকরি করতে যাবে, প্রমোশনের জায়গায় ডিমোশন ঘটে যাবে। শবে কদরের রাত্রি খুঁজছে, রমজান মাসের বিজোর রাত্রি। আমি আপনাকে একটা রিয়েল ইনসিডেন্ট শোনাইছি, রিয়েল একদম বাস্তব ঘটনা। রমজান মাসের বিজোর রাত্রি, বগলে একটা লাইট, একটা তোয়ালি আর একটা জায়নামাজ নিয়ে টুকটুক করে চলছে এরকম করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে। রাস্তাতে দেখা একজনের সঙ্গে, আসসালামু আলাইকুম। কোথায় যাবে ভাই? ভাই একটু বিজোর রাত্রি তালাশ করি, নবী বলেছেন শবে কদর রাত্রি। আচ্ছা তোমার বড় চাচার কি খবর বলো তো? বলছে আমাদের সঙ্গে 14 বছর কথা নাই। লোকটি জ্ঞানী মানুষ ছিল বলে মসজিদে যেও না, গম্বুজ ভেঙে পুড়ে যাবে। রসুল বলেছেন সিলমান কাতাক, তোমার সঙ্গে সম্পর্ক ছেদন করলে তুমি তোর সঙ্গে সম্পর্ক জোড়ো। আর যখন আমি আপনি আত্মীয়দের সঙ্গে আত্মীয়তা সম্পর্ককে বিচ্ছিন্ন করতে করতে যাব, আমার আপনার জীবনের বরকত কাটতে 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 এমন একটি সংকীর্ণ জায়গায় চলে আসব, আল্লাহর কসম আমি মরলে আর মাটি দেবার লোক পাবো না। সেজন্য সম্পর্ক বজায় রাখুন। কাল কিছু ছিল না, আজ দুটো পয়সার মালিক হয়েছেন, দুটো বাড়ির মালিক হয়েছেন, দুটি ক্ষমতা এসেছে, 10টা লোক আপনার পিছনে আপনাকে ফলো করে চলছে। যদি সেই গরিব আত্মীয়কে ভুলে যান, আপনার মতো নেমুখ আর আমার দুনিয়াতে আর কেউ নাই। বাবাজি সোনার চাঁদ আল্লাহর ওলি মুহাম্মদের মা জননী। নাম্বার 5, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ 5 নম্বর আমলটা কি করব? বলল, ওগো আবু কাতাদা, 5 নম্বর আমল হচ্ছে তুমি সকলের যেন হক আদায় করিও, কাউকে না হকে যেন ছাড়িও না। বলে হুজুর গো, হক আদায় কেমন ভাবে করব? বলে তোমার স্ত্রীর হক, তোমার মায়ের হোক, আব্বার হোক, ভাইয়ের হোক, আত্মীয় স্বজনের হক, সন্তান সন্ততির হক, তোমার ঘরেতে যদি মাবেশি জীবজন্তু থাকে, পালিত পশু, তাদেরও হক আদায় করিও। যদি হক আদায় না করো, কিয়ামতের দিনে তোমার কপালে লিখে স্ট্যাম্প মেরে দেবে, এ আল্লাহর নাফরমান হক আদায় করেনি। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। হক আদায় করিও, বিনা হকে যেন চলো না। প্যারা আজিজ দোস্ত, আমরা দেখেছি, আমরা শুনেছি, শুনছি, আমার আপনার গ্রামে কেউ মারা গেলে লাশটাকে সামনে রেখে একটা লম্বা মতো লোক, একটা গলা যার উচ্চ আছে, অনেক জোরে বলতে পারে, সে গ্রামে, প্রতি গ্রামে দেখবেন একটা একটা করে থাকে, এরকম বাউস্ত লোক, তাদেরকে বলে বাউস্ত লোক। সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম, আজকে যিনি মারা গেছেন আমার অমুক হতো, অমুক হতো, অমুক হতো।
যদি কারো হক নষ্ট করে থাকে ক্ষমা করে দিয়েন। ক্ষমা হয় না, এটা মিছে কথা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু কাতাদা, আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন তোমার জীবদ্দশায় তুমি যেন সকলের হক খানা আদায় করিয়া দিও। নাম্বার 5, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু কাতাদা শুনে নাও, 5 নম্বর আমলটা অতি অবশ্যই করিও। বলে, ইয়া রাসূলুল্লাহ বলে দেন, আমি কখনোই ভুলবো না। বলে, আমলটি হচ্ছে তুমি বড়দের সম্মান করিও, ছোটদের স্নেহ করিও। এই দুটি আমল তোমার মধ্যে বিদ্যমান থাকিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইজ্জতের সঙ্গে ইমানের সঙ্গে মওত দান করবে। একবার জোরে সুবহানাল্লাহ। মরণ তো সবাই মরবো বাপ, কেউ ইজ্জতে, কেউ জিল্লতে, কেউ নাপাকে, কেউ পাকে, কেউ ইমানে, কেউ বেঈমানে, কেউ হালাল খেয়ে, কেউ হারাম খেয়ে, ঠিক না? কিন্তু ইজ্জতের মওত, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, উলামাদের কদর করা, এটা আমাদের বড় কমিবা। আজকে খুশি হলাম, গ্রামের ইমাম সাহেবগণ আগে বলবে, তাহলে বাইরের মওলানা বলবে, পারফেক্ট লোক, চারা তারার লোক। সত্যি খুশি। গ্রামের ইমাম সাহেব, গ্রামের মওলানা সাহেব, তাদের কদর হোক। মনে রাখবেন, যে গ্রামে আলেমে দ্বীন আছে, হাফিজে কোরআন আছে, তাদের বরকতে আল্লাহ পাক গ্রামে শান্তি এবং মুসিবতকে দূর করে দেন, শান্তি নাজিল করেন। সেজন্য গ্রামের আলেম ওলামা ইমামদের কদর করুন, আল্লাহ আরো বাড়িয়ে দেবে নিয়ামত। আপনার থেকে যারা বয়স্ক মানুষ আছেন, বুজুর্গ মানুষ আছেন, বড় মানুষ আছেন, তাদের শ্রদ্ধা করুন, সম্মান করুন, ছোটদের স্নেহ করুন। আপনার নেক আদর্শতে তারা প্রভাবান্বিত হোক। আপনার গলত, আপনার খারাপ, আপনার